নমস্কার, ওয়েলকাম টু বঙ্গ টিভি 24/7। সম্প্রতি বাংলাদেশ সরকার একটি বড় পদক্ষেপ নিয়েছে। তারা পাকিস্তান সরকারের কাছে দাবি করেছে যে পাকিস্তানকে $4.52 বিলিয়ন শোধ করতে হবে, বাংলাদেশকে সেই টাকা ফেরত দিতে হবে। বাংলাদেশ বলেছে একসময় বাংলাদেশ এবং পাকিস্তান একটি দেশ ছিল, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান। পরে বিচ্ছেদ ঘটে, দুটি দেশ আলাদা হয়। ভারতের সেনাবাহিনী সেখানে গিয়েছিল, বাংলাদেশকে স্বাধীনতা অর্জন করতে সাহায্য করেছিল। কিন্তু যাই হোক, বাংলাদেশ একটি আলাদা দেশ হয়ে যায়। তখন পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের কাছে যে টাকা, সোনা এবং অন্যান্য সম্পদ ছিল, তা তখনকার পূর্ব পাকিস্তান তথা আজকের বাংলাদেশের জনগণেরও সম্মিলিত অবদান ছিল। যেহেতু পূর্ব পাকিস্তানের জনসংখ্যা বেশি ছিল, তাই বাংলাদেশ বলে পাকিস্তানের থেকে তাদের $4.25 বিলিয়ন পাওনা। এ বিষয়ে বাংলাদেশ পুরোপুরি সঠিক। মনে রাখবেন, ভারত পাকিস্তান বিভাজনের সময় ভারতের জনসংখ্যা অনুযায়ী পাকিস্তানকে কোটি কোটি টাকা দেওয়া হয়েছিল। এটা একটা ইতিহাস। পার্টিশন অ্যাগ্রিমেন্ট অনুযায়ী পাকিস্তানকে ব্রিটিশ ভারতের মোট সম্পদের 17.5% দেওয়া হয়েছিল। এমনকি তখন ভারতের রিজার্ভ ব্যাংকের কাছে 400 কোটি ছিল, যার মধ্যে 75 কোটি পাকিস্তান সেন্ট্রাল ব্যাংকে দেওয়া হয়েছিল। এমনকি রিজার্ভ ব্যাংক পাকিস্তানে নোটও ছেপেছিল এবং তাদের অর্থনীতি কিছু সময়ের জন্য পরিচালনা করেছিল। তাহলে প্রশ্ন হলো, যখন বাংলাদেশ পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হলো, তখন কি তাদেরও সেই যৌথ সম্পদের অধিকার নেই? বাংলাদেশ সরকার বলছে শুধু যৌথ ফরেন এক্সচেঞ্জ রিজার্ভই নয়, 1971-এর আগেও অনেক দুর্নীতি হয়েছে। যেমন 1960 সালে একটি ভয়াবহ সাইক্লোন আঘাত হানে পূর্ব পাকিস্তানে, অর্থাৎ বাংলাদেশে। আজকের বহু মৃত্যু ঘটে, আর আন্তর্জাতিক সাহায্য হিসেবে পাকিস্তান সরকার $200 মিলিয়ন পেয়েছিল। কিন্তু সেই টাকা জনগণের কল্যাণে খরচ না করে পাকিস্তানি সেনা জেনারেলরা নিজেদের কাছে রেখে দেন। এর ফলে জনগণের মধ্যে ক্ষোভ জন্মে এবং শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশ গঠিত হয়। বাংলাদেশ এখন বলছে সেই $200 মিলিয়ন তাদের জন্য ছিল। আর পাকিস্তানের অবস্থা এমন যে আজ তাদের কাছে মাত্র $5 বিলিয়নের ফরেন রিজার্ভ আছে এবং তাদের রুপি বাংলাদেশের টাকার থেকেও দুর্বল। বাংলাদেশ এখানে নিজের ঋণ এবং সুদের চাপ সামাল দিতে গিয়ে অর্থের চাপে পড়েছে। তারা আন্তর্জাতিক বাজার থেকে উচ্চ সুদে ঋণ নিয়েছে, 6 থেকে 8% পর্যন্ত সুদে। তাই সত্যি তাদের এই টাকার দরকার। এছাড়া বাংলাদেশের তরুণদের মধ্যে কিছু গুজবও ছড়াচ্ছে, যেমন তারা ভারত আক্রমণ করবে, শিলিগুড়ি করিডোর দখল করবে ইত্যাদি। যদিও এটি বাস্তব থেকে বহু দূরের কল্পনা, কিন্তু অর্থ ছাড়া কিছুই সম্ভব নয়। এই প্রেক্ষাপটে মোহাম্মদ ইউনূসের সাহসী পদক্ষেপ নিয়েছেন একটা। তিনি 4.52 বিলিয়ন দাবি করেছেন পাকিস্তানের কাছে। যদিও শেখ হাসিনা জানতেন পাকিস্তান টেবিলে আসবে না, তাই তিনি জাতিসংঘে এই বিষয়টি তুলেছেন। পাকিস্তান 1971 সালে গণহত্যা চালিয়েছিল বাংলাদেশের উপর। শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশের সেই গণহত্যার স্মৃতি ধরে রাখতে নানা স্মৃতিস্তম্ভ নির্মাণ করেছেন বাংলাদেশের মধ্যে। এর মাধ্যমে তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বিষয়টি উপস্থাপন করেছেন। ভারতও কিছু সহায়তা করেছে যাতে জাতিসংঘ বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ড একে স্বীকার করে। তবে এই মুহূর্তে 4.5 বিলিয়নের দাবি আইনত পাকিস্তানের উপর বাধ্যতামূলক নয়। পাকিস্তান এক কানে শুনবে এবং অন্য কানে বের করে দেবে। তবে এটা হতে পারে যে পাকিস্তান চোখের ধোকা দিতে 200 থেকে 300 মিলিয়নের পুরনো ফরেন এইড ফিরিয়ে দিতে রাজি হয়, মিলিটারি রিলেশন ভালো রাখার শর্তে। কিন্তু এই দাবি আদায় হবে না। ইতিহাস সত্যিই বাংলাদেশ ও ভারত দুজনের সঙ্গে অন্যায় করেছে। ভারত পাকিস্তানকে কোটি কোটি টাকা দিল দুটি দেশ আলাদা হওয়ার সময়, আর পাকিস্তান সেই টাকায় ভারতের বিরুদ্ধে সন্ত্রাস চালাচ্ছে। প্রশ্ন হচ্ছে, আমরা কি ভারতীয়রা একটু বেশি দয়াশীল, একটু বেশি ভালো? তাই এই বিষয়টি খবরের শিরোনামে থাকবে। নতুন কিছু আপডেট এলে আমি আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটিকে লাইক দেবেন এবং কমেন্টে আপনাদের মন্তব্য জানাতে ভুলবেন না। ধন্যবাদ।